দেশীয় প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার মন্তেশ্বরের ভাগড়া এলাকায় কিছু যুবক তারা বন্ধুরা মিলে যখন গল্প করছিল সেই সময় একটি নালা থেকে কচ্ছপটি রাস্তায় উঠে আসে। তারা কচ্ছপটি উদ্ধার করে জলে ভরা পাত্রের মধ্যে রেখে দেয়। এরপর তারা প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানকে খবর দেয়। প্রধানের নির্দেশ মতো তারা বেলা নাগাদ মন্তেশ্বরের ভিডিওর কাছে কচ্ছপটি জমা দেয়। মন্তেশ্বরের যুগ্ম ভিডিও সোমনাথ সাউ বলেন, কচ্ছপ উদ্ধার হওয়া মাত্রই কাটোয়া রেঞ্জের বন দফতরে খবর দেওয়া হয়েছিল। বন দফতরের দুই প্রতিনিধি মন্তেশ্বর ব্লকে উপস্থিত হলে তাদের হাতে কচ্ছপটি তুলে দেওয়া হয়, যাতে পুনরায় প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে ওই কচ্ছপটি। এই বিষয়ে উদ্ধারকারী যুবক ও মন্তেশ্বরের যুগ্ম ভিডিও সোমনাথ সাউ বন দফতরের এক কর্মী কি জানাচ্ছেন শুনুন। কি জিনিস নিয়ে এসেছো? এখানে একটা কচ্ছপ নিয়ে আসা হয়েছে মন্তেশ্বর বিডিও অফিসে। কোথা থেকে? ভাগড়া থেকে। কিভাবে পেলে এই কচ্ছপটা? আমরা সকালবেলায় বসেছিলাম, সব বন্ধুরা মিলে আড্ডা মারছিলাম, তখন দেখলাম যে নালা দিয়ে উঠে আসছে একটা কচ্ছপ, দিয়ে আমরা ধরলাম। কোথায় হয়েছে ঘটনাটা? এটা হয়েছে আপনার ভাগড়ার শিকদাপাড়া সজলধারার কাছে। দিয়ে তারপর ধরে আমরা আমাদের প্রধান সাহেব যিনি আছেন ওনাকে ফোন করলাম। উনি বললেন যে বিএলডিআর অফিসে নিয়ে যেতে, ওখানে নিয়ে গেলাম। ওখানকার স্যার বিডিও স্যারকে ফোন করলেন। বিডিও স্যার বললেন যে ঠিক আছে বিডিও অফিসে এসো। আমরা এখন বিডিও অফিসে এসেছি, বন দপ্তরে ফোন করা হয়েছে, বন দপ্তরের লোক এসে এবারে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা বিডিওকে তুলে দিয়েছেন নাকি? হ্যাঁ, যে বিডিও সাহেব বন দপ্তরকে ফোন করেছেন, ওরা আসবে নিয়ে যাবে। এটা সাইজ কিরম রয়েছে? মাঝারি সাইজের হবে। এটা কোন জাতের জানো? না, কোন জাতের এটা জানা নেই। তাই এইরকম কচ্ছপ এর আগে কোথাও দেখেছিলেন? হ্যাঁ দেখেছি, এমনি কোনো ধরিনি। তা একটাই পাওয়া গেছে? হ্যাঁ, একটাই পাওয়া গেছে। কি নাম তোমার? আমার নাম লিটু লিটু কি শাহ, বাড়ি? ভাগড়া। আপনারা কোন দপ্তর থেকে কোথায় এসেছেন? আমরা কাটোয়া সোশ্যাল ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসেছি। এখান থেকে একটা খবর যায় যে একটা ইন্ডিয়ান সবসেট টার্টল এটা দেখা গেছে, তো আমরা এসে সেটাকে রেস্কিউ করি এবং সেটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনাদের মানে এই ইয়েটাকে কে তুলে দিলেন, এই কচ্ছপটাকে? এখানকার বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেব ওনারা আমাদের হাতে তুলে দিলেন। এটা বয়স কিরম? এটা প্রাপ্তবয়স্ক। কোন উপজাতির এটা? এটা ইন্ডিয়ান সবসেট টার্টল। এটাকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন? এটাকে কিছুক্ষণ অবজারভেশনে রাখা হবে, তারপর ঊর্ধ্বতন আধিকারিকের নির্দেশ অনুযায়ী এটাকে স্টেপ নেওয়া হবে, নেচারে ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, এটা সাধারণত এখানকারই মানে গ্রাম বাংলায় দেখা যায় এটা? হ্যাঁ, এটা সাধারণত বিলুপ্ত প্রায়। এটাকে আপনি বিভিন্ন জলাশয় অঞ্চলে দেখতে পাবেন। এখন বৃষ্টির কারণে এটা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন পুকুর, বিভিন্ন জায়গায় জলাশয় থেকে। এটা সাধারণত মানে নালা পুকুরেই থাকে নাকি? হ্যাঁ, সাধারণত আপনি গঙ্গা, পুকুর, বিভিন্ন জলাশয় দেখতে পাবেন। মানে কিসের মাধ্যমে নিয়ে যাচ্ছেন আপনারা? কি করে? এটাকে আমরা একটি পলিথিনের মাধ্যমে জলে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাচ্ছেন। আপনার নাম পরিচয়? আর দেবজ্যোতি মল্লিক, বনসহায়ক, কাটোয়া সোশ্যাল ফরেস্ট রেঞ্জ অফিস। স্যার, কোথায় কাদের হাতে কি তুলে দিলেন? আচ্ছা, আমরা আজকে আমাদের ভাগড়া মূলগ্রাম পঞ্চায়েতের ভাগড়া গ্রামে একটা ইন্ডিয়ান ফ্ল্যাপসেল এই প্রজাতির কচ্ছপ আমরা পাই। তো সেখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার বা প্রধান আমাদেরকে ফোন করে বিষয়টা জানান, তখন আমরা গিয়ে ওই কচ্ছপটাকে উদ্ধার করে আনি এবং আমাদের যে স্থানীয় রেঞ্জ আছে কাটোয়া রেঞ্জ, সেখানকার বন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন, তাদের হাতে আমরা ওই কচ্ছপটিকে তুলে দিলাম। এটা নিয়ে গিয়ে তারা কি করবেন? এটা নিয়ে গিয়ে তারা তাদের ন্যাচারাল হ্যাবিটেট যেখানে আছে সেখানে ছেড়ে দেবেন এবং কচ্ছপটি বেঁচে পড়তে উঠবে, কারণ কচ্ছপ প্রায় বিলুপ্তপ্রায় পর্যায়ে পরিণত হয়েছে। এই সমস্ত প্রাণীদেরকে সংরক্ষণ করা আমাদের কর্তব্য, তো সেই কাজটুকুই আমরা আজকে করলাম। আপনার নাম পরিচয়? সোমনাথ সাউ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, মন্তেশ্বর ব্লক।